গান শুনে চমকে উঠছে যে কোনো ব্যক্তি। গানের গলায় চাবি তৈরির শিল্পী যেন অবিকল মোহাম্মদ রফি। This video is for information and knowledge purpose only. বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া হে। রফি সাহেবের এই মুগ্ধ করা গান গেয়ে একের পর এক অসাধ্য সাধন করে দেখাচ্ছেন ফুটপাতে বসে চাবি তৈরি করা এক শিল্পী। ছোট্ট দোকানে রফি সাহেবের ছবি রেখে গানের তালে তালে তৈরি করছেন একের পর এক চাবি। নদিয়ার আরংঘাটার বাসিন্দা সনাতন খান রফি সাহেবের একের পর এক মুগ্ধ করা গান গেয়ে যেন রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। 65 ঊর্ধ্ব বয়সেও 40 বছরের পেশা ছাড়তে পারেননি তিনি। ছোটবেলা থেকে বরাবরই মোহাম্মদ রফির গানের তিনি ভীষণ ভক্ত। ছোটবেলায় ইচ্ছে ছিল সঙ্গীত শিল্পী হবার, কিন্তু অর্থাভাবে সেটি হয়ে উঠতে না পারলেও বর্তমানে তিনি হয়ে উঠেছেন চাবি শিল্পী। হ্যাঁ, হারিয়ে যাওয়া মোটর বাইকের চাবি, বিভিন্ন দপ্তরের আলমারি কিংবা সিন্ধু যে কোনো দপ্তরের জিনিস অর্থাৎ চাবি খোলার জন্য এখানে তার ডাক পড়ে। ছোটবেলাতেই সেভাবে পড়াশোনাও তিনি করতে পারেননি, কিন্তু মোহাম্মদ রফিকের গান সবসময় তার মন ছুঁয়ে গেছে। সংসার থাকলেও তার কাছে মোহাম্মদ রফিক হলেন বড় প্রিয় একটি মানুষ, তার সবচেয়ে প্রিয় একজন সিঙ্গার। নদিয়ার রানাঘাট শহরের ফুটপাতে এক চিলতে ছোট্ট দোকানে নকল চাবি তৈরি করতে করতে তার গলায় ঝরে পড়ে মোহাম্মদ রফিকের গান। মোহাম্মদ রফিক ছাড়াও তার দোকানে রয়েছে লতা মঙ্গেশকর এবং নেতাজি সুভাষচন্দ্রের ছবি। আপাতত সনাতন খান সারা এলাকার মানুষের কাছে পরিচিত তার গানের জন্য। 1982 সাল থেকে। ছোটবেলায় কি করতেন? ছোটবেলায় পড়াশোনা করার পর বাবা মারা গেল, বেশি পড়াশোনা আমার হলো না। তো বাবা মরে যাওয়ার পর ছোটো ছোটো ভাই, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য আমার ইচ্ছে ছিল আমি ছোটোবেলায় গানের লাইনে যাব, কিন্তু আমার ভাগ্যে অর্থের বইতে আমি গানের লাইনে যেতে পারলাম না। ছোটোবেলায় বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম। হ্যাঁ, মাইকে বাজতো, শুনে শুনে আমি গানগুলোকে মনে ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর। হ্যাঁ, চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কিনা। তাই আমি উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি। আপনি কি বাড়িতে গান করেন? বাড়িতে যখন ছেলেবেলে থাকে না তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি বাড়িতে বসে। আপনি তো বিয়েও করেছেন? হ্যাঁ। বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন জানে যে এরকম গান? হ্যাঁ, ওরা জানে যে গান টান করে বাড়িতে। দিনে কত টাকা করে ইনকাম হয়? কোনো 300 টাকা হয়, কোনো 500 টাকা হয়ে যায়, আবার কোনো 700-800 টাকা হয়ে যায়, কাজ অনুযায়ী। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, নাতি আছে, বৌমা আছে, পরিবার আছে, হ্যাঁ, মা আছে, ভাইটাই সবাই ভাই। একটা দোকান করেও তো বসতে পারতেন, তা দোকান করেননি কেন? একবার দোকান আমি একটা করতে যাচ্ছিলাম ওই রেলের অফিসাইডে, সেখান থেকে দোকানে কাজ চললো না বলে তারপরে আমি একটু ফন্ডের দিকে আসলাম, এসে দোকান আর কিনতে পারলাম না অর্থের অভাবে। তারপরে এই ফুটপাতে সব দোকানদার আমাকে সহযোগিতা করে এই জায়গাটা বসার একটু ব্যবস্থা করে দেয়, তাই আমি এখানে বসে আমি এই কাজ করে নিজের রোজগার এবং ইনকাম করে। কোথায় যান আপনি? আমি সরকারি বিভিন্ন অফিস এবং অন্য লকার, অন্য এলাকায় যদি লক খারাপ হয় প্রাইভেট অফিসগুলোও যাই। এবার গভর্নমেন্টের কিছু কিছু অফিসে যাই, যেমন বিডিও অফিস, বিএলআর অফিস, এইচডিএলআর অফিস, হ্যাঁ, অন্য সমস্ত অফিসেই আমি অফিসাররা ডাকলে এইচডি অফিস সব জায়গায় আমি যাই। রফি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে, এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা সত্যি মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায়, তখন আর কিছু অন্য কোনো কথা মনে আসে না, তখন ওনার গানটাকে নিয়ে। ভগবান বলে মনে করেন? হ্যাঁ, ভগবানও মনে আমার আছে। হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি, নামাজের পরে এসেও আমার মনে হয় যাতে গানটা শুনি, নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে। তখন একটু মনটা খারাপ লাগলে তখন এই গানটা নিজে গান করে মনটাকে সান্ত্বনা দিই। আর নেতাজি কেন? আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা। ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতাজি আর পৃথিবীতে আসবে না। হ্যাঁ, আর মহান নেতা, ওনাকে খুব আমি শ্রদ্ধা করি, যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আর আসবে না।